ভারতের লাল কিল্লার ইতিহাস অনেকেরই অজানা থেকে যায়। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সামনে তুলে ধরব এই ভারতের লাল কিল্লার কিছু অজানা রহস্য। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, ভিডিওটি অল্প স্কিপ করবেন না। প্রিয় ভিউয়ার্স, লাল কিল্লার পূর্বের নাম ছিল কিলা-ই মুবারক। এই দুর্গকে কিন্তু একসময় আশীর্বাদপূর্ণ দুর্গ বলা হতো। মুঘল সম্রাট শাহজাহানের সময় এটি স্থাপিত হয়েছিল। রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়ার পর স্মৃতিস্তম্ভটি নির্মাণ হয়েছিল। আর আজকে আমি এখানে আপনাদেরকে নিয়ে আসলাম, তো ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, লাল কেল্লার সীমানা প্রাচীরের কারণেই এর নাম এমন দেওয়া হয়েছিল। রাজকীয়দের নিরাপত্তার জন্য উঁচু প্রাচীর দেওয়া ছিল। লাইমস্টোন ও ইট বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছিল এই দুর্গটি। এর নাম কিন্তু ব্রিটিশরা দিয়েছিলেন, কারণ স্থানীয়রা কিন্তু লাল কেল্লা ছাড়াও লাল কিলাও বলে থাকেন। প্রিয় ভিউয়ার্স, তবে ইংরেজরা দুর্গটিকে রেড ফোর্ট নামে ডাকতেন, কারণ সব জায়গাতেই কিন্তু বেলে পাথর ছিল না, কিছু কিছু জায়গাও সোনা পাথরও ছিল। তো এই জন্য ইংরেজরা এটাকে রেড ফোর্ট নামে ডাকতেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে বর্তমান এটার ভিতরে নিয়ে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনি যখন লাল কিল্লার ভিতরে ঢুকবেন তখন এরকম দেখতে পারবেন। তবে লাল কিল্লার বিশেষ দুটি মহল রয়েছে, আর দুটি মহলের একটি হলো দিওয়ানে আম আর অন্যটি হলো দিওয়ানে খাস। মহলটি কিন্তু তিন দিকে খোলা। একদিকে আছে সম্রাটের সিংহাসন। নানান মহামূল্যবান পাথর দিয়ে মহলটি তৈরি করা হয়েছিল। আর অপরটি দিওয়ানে খাস, এটি নানান ভাস্কর্যে তৈরি একটি মহল। ওখানেও কিন্তু রাজার সিংহাসনটি নানান মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। এখানে কিন্তু সকলে প্রবেশ করতে পারত না। এখানে বিশেষ অতিথি ও বিশেষ ব্যক্তি ছাড়া প্রবেশ অধিকার নিষিদ্ধ ছিল। প্রিয় ভিউয়ার্স, আপনি যখন লাল কিল্লায় আসবেন, দিল্লি লাল কিল্লাতে আরেকটি দেখতে পারবেন রংমহল। এই রংমহলটি হয়েছে, এর সিলিংটি তৈরি করা হয়েছিল সোনা ও রূপো দিয়ে, আর সোনা ও রূপোর চমক প্রতিফলিত হয়ে পড়ত নিচের শ্বেত পাথরের উপর। এখানে থাকতেন সম্রাটের নারী, উপপত্নী ও তার দাসীরা। এই মহলে সম্রাট ইচ্ছে মতো যে কোনো সময়ে প্রবেশ করতে পারতেন, তবে তেনা ছাড়া আর অন্য কারো এই মহলে ঢোকার কোনো অধিকার ছিল না। প্রিয় ভিউয়ার্স, এবার আসা যাক এই দিল্লির লাল কেল্লা কবে তৈরি করা হয়েছিল। লাল কেল্লা তৈরি করতে প্রায় 10 বছরের বেশি সময় লেগেছিল। এটি তৈরি করেছিলেন উস্তাদ হামিদ ও উস্তাদ আহমেদ। নির্মাণ শুরু হয়েছিল 1638 সালে, আর এর কাজ শেষ হয়েছিল 1648 সালে। প্রিয় ভিউয়ার্স, ভারত স্বাধীন হওয়ার পর থেকে লাল কেল্লার ভাষণ দেন প্রধানমন্ত্রীরা। তারপর থেকে প্রতি স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী। এই ছিল ভারতের দিল্লি লাল কিল্লা কিছু অজানা ইতিহাস। তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আর লাইক করতে ভুলবেন না। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি দাবিয়ে দিবেন।